সিনাই মরুভূমির উত্তপ্ত বাতাসে এবার ভাসছে চীনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গর্জন। মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হয়েছে এক অস্থিরতার আবহ, আর সেই সংকটের কেন্দ্রবিন্দুতে আছে মিশর। ইসরায়েল যখন গাজায় নতুন করে স্থল অভিযান শুরু করেছে, তখনই আঞ্চলিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে মিশর তাদের চীনা HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে সিনাই উপদ্বীপে। যদিও এই খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে যদি সত্যি হয়ে থাকে তবে তা শুধু প্রতিরক্ষামূলক নয়, প্রতীকী বার্তাও বহন করছে। 1967 সালের 6 দিনের যুদ্ধের কথা মনে করিয়ে দেয় এই ঘটনাটি। সেই যুদ্ধে ইসরায়েল দখল করেছিল সিনাই, পশ্চিম তীর আর গোলান মালভূমি। পরে 1979 সালের শান্তি চুক্তির মাধ্যমে মিশরের কাছে ফেরত আসে সিনাই। চুক্তি অনুযায়ী সেখানে ভারী সামরিক মোতায়েন সীমিত রাখা হয়। তাই এবার HQ-9B মোবাইল ইউনিট পাঠানো হলে তা চুক্তি ভঙ্গ না করেই মিশরের শক্তি প্রদর্শনের সুযোগ তৈরি করছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি কয়েকদিন আগে স্পষ্ট করে বলেছিলেন, গাজা থেকে যদি কোনো গণ অভিবাসন সিনাইয়ের দিকে আসে তবে সেটা হবে মিশরের জাতীয় নিরাপত্তার জন্য রেড লাইন। আর এই সতর্কবার্তার পরপরই HQ-9B মোতায়েনের খবর সামনে আসা নিছক কাকতালীয় নয়। কাতারের উপর ইসরায়েলের হামলা কেবল আন্তর্জাতিক আইন ভঙ্গই নয়, এটি একটি বিপজ্জনক নজির। মিশরের প্রেসিডেন্টের মতে, ইসরায়েলের এই অযাচিত আচরণ শান্তি চুক্তিগুলোকে ধ্বংস করছে, এর পরিণতি ভয়াবহ হবে। চীনা এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একসঙ্গে 8 থেকে 10টি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এর পাল্লা 260 কিলোমিটার পর্যন্ত, যা যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলও ধ্বংস করতে পারে। বিশেষজ্ঞরা একে রাশিয়ার S-400 কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের সঙ্গে তুলনা করেন। চীনের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আসলে শুধু একটি সামরিক অস্ত্র নয়, এটি একটি কূটনৈতিক বার্তা। কারণ একদিকে মিশর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং বড় সহায়তা গ্রহীতা, অপরদিকে যুক্তরাষ্ট্র এখনও অবিচলভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে চলেছে। এরই ফাঁকে চীনা অস্ত্র ব্যবস্থার মোতায়েন মানে হচ্ছে কায়রো এক নতুন ভারসাম্য খুঁজছে। মিশরের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সামির ফারাগ আগেই জানিয়েছিলেন, HQ-9 ইতিমধ্যে মিশরের প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এবছরের শুরুতে চীনের সঙ্গে ইগলস অব সিভিলাইজেশন 2025 মহড়াতেও এই সিস্টেম প্রদর্শন করা হয়। তবে বিশ্লেষকরা বলছেন, এই ব্যবস্থা মোতায়েন মূলত একটি বার্তা পাঠাচ্ছে ইসরায়েলকে, যদি সীমান্ত লঙ্ঘন করা হয় তবে প্রতিরোধের জবাবও প্রস্তুত আছে। এই মোতায়েন মানে মিশর বলছে, আমরা এখনও চুক্তির ভেতরে আছি, কিন্তু আমাদের হাতে বিকল্প শক্তি রয়েছে, আর সেটাই ইসরায়েলের জন্য আসল চাপ। যেখানে একদিকে গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে, জাতিসংঘ পর্যন্ত গণহত্যার অভিযোগ করেছে, সেই প্রেক্ষাপটে HQ-9 এর আগমন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলছে। মিশরের এই পদক্ষেপ প্রমাণ করছে, অঞ্চলে প্রতিটি দেশই এখন নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা হিসাব নতুন করে কষছে।